হ্যালো গাইস, পিন্টারেস্টে এই মিররগুলো দেখতে দেখতে আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেছে। বলতে পারো এই মিররটা না বানালে আমি জীবনযুদ্ধে আরো একবার পিছিয়ে যাব। সো ওয়েলকাম টু অপরাজিতা মাই আনাদার ব্লগ। মিররটাকে ক্রিয়েট করার জন্য আমি প্রথমেই চলে গিয়েছিলাম গ্লাস হাউসে। সেইখানে যেহেতু তোমরা এই শেপের কোনো মিরর পাবা না, সেটাকে তোমাকে কাস্টমাইজ করে নিতে হবে। তো আমি স্কোয়ার শেপের একটি মিরর নিয়েছিলাম এবং সেটাকে আমি আমার ইচ্ছে অনুযায়ী কাস্টমাইজ করে বাসায় নিয়ে এসেছি। এরপর আমি গ্লাসটিকে কার্টুনের উপর প্রথমে বসিয়ে নিয়েছি এবং এটার শেপ অনুযায়ী মার্ক থেকে 1 ইঞ্চি দূরে আরও একটা সেম শেপে মার্ক করে নিব এবং মার্কের ভিতরে 1/2 ইঞ্চি আরও একটা মার্ক করে নিব এবং সেম মাপে 2 পিস কার্টুন আমি কাটবো। এক পিসের ভেতরেরটা থাকবে এবং আরেক পিসের শুধু বর্ডারটা থাকবে। এরপর আমি যেটার ভেতরে এবং বর্ডার বাহিরে দুইটাই রেখেছি সেটার সাথে গ্লাসটাকে গ্লুগান দিয়ে অ্যাটাচ করে নিব। আমি এখানে একটা ভুল করেছি। আমার উচিত ছিল আমার গ্লাসটাকে একটা পেপার অথবা মাস্কিং টেপ দিয়ে র্যাপ করে নেওয়া, এতে করে আমার গ্লাসটা ময়লা হতো না। কিন্তু আমি যেহেতু ভুলটা করেই ফেলেছি, যার কারণে আমাকে বারবার গ্লাসটাকে ক্লিন করতে হয়েছিল প্রত্যেকটা স্টেপ পরে। তোমরা যখন ট্রাই করবে অবশ্যই গ্লাসটাকে র্যাপ করে নিবা। আচ্ছা, কাজের কথায় আসি। এরপর আমি দেখতে পাবা যে ছোট ছোট 3টা টুকরো একসাথে গ্লুগান দিয়ে অ্যাটাচ করে গ্যাপগুলোতে দিয়ে তারপরে উপরের ফ্রেমটাকে বসিয়েছি। তা না হলে ফ্রেমটা আমার বাঁকাতেরা হয়ে নিচে পড়ে যাচ্ছিল। আমার কাছে এরকম মনে হচ্ছিল যে আসলে এটা ইভেন হচ্ছিল না। তো তোমরা যখন করবা অবশ্যই এটা দিবা। আমার কাছে এটা খুব ইউজফুল মনে হয়েছে। যাই হোক, এরপর আমি 3D টাইপের একটা ভাই বানানোর জন্য আমি পেপারকে মুড়ে মাস্কিং টেপ দিয়ে ফ্রেমটার উপরে অ্যাটাচ করে দিব এবং মাস্কিং টেপটা আমি একদম নিচ পর্যন্ত নিয়ে যাব যাতে করে আমার ওপর নিচ দুইটা একসাথে আঁকড়ে থাকে।